এবং আমি মনে মনে কিন্তু সিরিয়াসলি আমি তাকেই বিয়ে করতে চেয়েছি। গুলশানেরই একটা রাইট, এবং আমার মনে হচ্ছিল যে হ্যাঁ আমি আমার বাসার কাছাকাছি ছিল তার বাড়ি। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান জানিয়েছেন, জীবনের প্রথম প্রেম আজও তার স্মৃতিতে রয়ে গেছে। রাজধানীর গুলশানেরই ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা এক তরুণীকে তিনি বিয়ে করতে চেয়েছিলেন, তবে নানা কারণে সেই সম্পর্ক পরিণতি পায়নি। এখনো মাঝে মাঝে সেই সম্পর্কের কথা মনে হলে অনুশোচনা হয় বলে জানান এই অভিনেতা। শুক্রবার রাতে চ্যানেল আয়ের চাঁদ তারার গুঞ্জরণ অনুষ্ঠানে চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে আলাপচারিতায় ব্যক্তিজীবনের এই অধ্যায় তুলে ধরেন শাকিব খান। তিনি বলেন, মনে মনে আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। ওর পরিবার খুব ভালো, বনেদি পরিবার, দেখতে খুব সুন্দর ছিল, আমাকেও অনেক ভালোবাসতো, আমিও। শাকিব খান জানান, অভিনয় জীবনের কয়েক বছর পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক ভালোভাবে এগোচ্ছিল, কিন্তু অতিরিক্ত ভালোবাসা থেকেই ছোটখাটো অভিমান ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সেই সম্পর্ক ভেঙে যায়। সম্পর্ক ভাঙার প্রসঙ্গে তিনি বলেন, ভালোবাসা বেশি ছিল, তাই ছোট ছোট বিষয়েও রাগ করে ফেলতাম। আসলে কি থেকে কি হয়ে গেল বুঝে উঠতে পারিনি। বিষয়টি আমার কাছে এখনো রহস্য। পূর্ণিমার প্রশ্নের জবাবে শাকিব স্বীকার করেন, সেই সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য তিনি এখনো অনুশোচনা অনুভব করেন। তিনি বলেন, একদম খুব। অভিনেতা আরও জানান, এখনো কখনো কখনো সেই তরুণীর কথা মনে পড়ে, যদিও বহুদিন ধরে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই এবং নতুন করে যোগাযোগ করারও ইচ্ছা নেই। তিনি বলেন, মাঝে মধ্যে মিস করি তাকে। তার আগের বাসার সামনে দিয়ে এখনো যাই, কিন্তু তার কোনো খোঁজ জানি না। সে অনেক ভালো কিছু রিজার্ভ করে। আলাপচারিতার এক পর্যায়ে ভাগ্যের প্রসঙ্গ টেনে শাকিব খান বলেন, জীবনের কিছু ঘটনা মানুষের নিয়ন্ত্রণে থাকে না। তার ভাষায় কিছু বিষয় আল্লাহ তার হাতেই রেখে দিয়েছেন। উল্লেখ্য, পরবর্তীতে শাকিব খান চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করলেও বর্তমান সময়ে সেই সম্পর্কগুলো নিয়ে আর কোনো মন্তব্য করতে চাননি। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।